ওকে গাইস, তো আমরা মূলত এই ক্লাসে শিখবো লুপ কাট এবং ব্রিজ এজ লুপ। তো লুপ কাটটা কি? লুপ কাট হচ্ছে কোন একটা ফেসের মাঝখানে বা এজের মাঝখানে ওটাকে কাট করে ফেলা। ওকে, সো এটাই বেসিক্যালি লুপ কাট। সুতরাং আমরা দেখি। সো আমরা মূলত একটা অবজেক্টের এডিট মোডে যাব। এডিট মোডে যাওয়ার পরে এখানে কিন্তু লুপ কাট টুলটা হবে এবং এর ভিতরে আরো একটা টুল আছে, সেটা হচ্ছে অফসেট এজ লুপ কাট। ওকে, সো প্রথমে আমরা লুপ কাট নিয়ে কথা বলি। সো লুপ কাট নেওয়ার পরে আপনি জাস্ট যদি কোনো একটা অবজেক্টের মাঝখানে মিডল বরাবর এখানে নিয়ে আসেন, তাহলে দেখতে পারবেন যে একটা হলুদ একটা দেখতে পারবেন, একটা মানে সার্কেল বা অবজেক্টের এরকম একটা কাট দেখতে পারবেন। ঠিক আছে, তো আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে কিন্তু একটা কাট তৈরি হয়ে যাবে মাঝখানে একটা। এই যে ফেসগুলো আছে এগুলো কিন্তু ডিভাইড হয়ে যাবে। ওকে, তো আমি যখন যদি দেখি এগুলো দেখেন, এই ফেসগুলো এখন কি হয়ে গেছে, প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে, ডিভাইড হয়ে গেছে। ওকে, মানে কাট হয়ে গেছে। দেন যদি আমি আবার এই সাইড থেকে নেই, সো জাস্ট আমি এই টুলে গেলাম, দেন আমি জাস্ট এখানে ক্লিক করলাম, ক্লিক করলে কিন্তু এদিকে কেটে যাচ্ছে। আমি যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু এটা কেটে যাচ্ছে। তো এটা হচ্ছে জাস্ট সিম্পলি লুপ কাট এবং এর ভিতরে কিছু অপশন আছে। প্রথমে আছে নাম্বার অফ কাটস, আপনি একটার অধিকও নিতে পারবেন। আপনি যদি মাল্টিপল করেন তাহলে কিন্তু এটা জাস্ট আপনার অবজেক্টের যে হাইটটা আছে সেই অনুযায়ী, আপনার যে ফেসের যে হাইটটা আছে সেই অনুযায়ী কিন্তু ওই ফেসের মাঝখানে এই আপনি এখানে যতগুলো কাট নেবেন এগুলো কিন্তু কি হয়ে যাবে, ডিস্ট্রিবিউট হয়ে যাবে সমানভাবে। ঠিক আছে, এরপর আছে স্মুথ। যদি আপনি এরকম এটাকে একটু বাড়াই দিয়ে দেন, আপনি যদি স্মুথ করেন তাহলে দেখতে পারবেন যে এটা এরকম স্মুথ হয়ে যাচ্ছে, আপনার অবজেক্টটা ঠিক এরকম ভাবে স্মুথ হয়ে যাচ্ছে। সো এটা আমাদের খুব একটা কাজে লাগে না লুপ কাটের ক্ষেত্রে, বাট আপনাদের যদি কোনো সময় লাগে সেক্ষেত্রে আপনারা এটা নিতে পারেন। ওকে, বা এটা করতে পারেন। যাই হোক, আমি এটাকে 0 করে দিলাম। লুপ কাট হচ্ছে আমি 3টা দিলাম। দেখেন এটা আমার এখানে কাট হয়ে গেছে। এরপরে আছে হচ্ছে ফ্যাক্টর। ফ্যাক্টরটা কি? ফ্যাক্টরটা হচ্ছে আমার লুপ কাটটা কোথায় থাকবে। ওকে, সো আমি যদি ফ্যাক্টরটা বাড়াই তাহলে দেখেন এটা নিচের দিকে যাচ্ছে, ফ্যাক্টরটা যদি কমাই তাহলে কিন্তু এটা উপরের দিকে চলে যাচ্ছে। এখন আমার লুপ কাট যদি একটা হয় তাহলে দেখেন এটা হচ্ছে আমার ফ্যাক্টরটা। এখন আমি যদি এটাকে 0 করে দেই তাহলে আমার যে এজটা আছে বা লুপ কাট যেটা আছে সেটা একদম আমাদের ফেসের মাঝখান বরাবর থাকবে। ওকে, তো যখন আমি এটাকে বাড়াবো তখন কিন্তু এটা উপরে নিচের দিকে যাবে। ঠিক আছে, দেখেন নিচের দিকে যাচ্ছে। যখন আমি কমাবো -1 দেবো তখন কিন্তু একদম উপরের দিকে চলে যাচ্ছে। ঠিক আছে, এটাই হচ্ছে বেসিক্যালি ফ্যাক্টরটা। ওকে, তো আশা করি আমি আপনাদেরকে এই জিনিসগুলো বুঝাইতে পারছি। এখন আমি আপনাদেরকে এটা শর্টকাটের মাধ্যমে করে দেখাবো। ঠিক আছে, আমি Ctrl Z দিয়ে অথবা আমি জাস্ট এখানে আসলাম, আসার পরে আমি প্রথমে হচ্ছে এই টুলে যাব, যাওয়ার পর আমি শর্টকাটের মাধ্যমে এখন লুপ কাটটা ইউজ করব। তো লুপ কাটের শর্টকাট হচ্ছে Ctrl+R। আপনি যদি এর উপর হভার করেন তাহলে আপনি দেখতে পারবেন যে নিচের দিকে এখানে কিন্তু Ctrl+R লেখা আছে। ওকে, সো আপনি জাস্ট Ctrl+R প্রেস করবেন। প্রেস করার পরে আপনি যেই দিকে আপনি কাট নিতে চান আপনি জাস্ট সেখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যে অপশনটা পাবেন সেটা হচ্ছে যে ফ্যাক্টরের অপশনটা। ঠিক আছে, তো ফ্যাক্টরটা কি, যে আপনি কোথায় আপনার লুপ কাটটা রাখবেন, আপনার এখানে দরকার নাকি এখানে দরকার। ঠিক আছে, এটা কিন্তু আপনারা দেখতে পারবেন। ওকে, সো বেসিক্যালি এটা হচ্ছে ফ্যাক্টর। আর যদি আপনি চান যে এটা একদম মাঝখানে রাখবেন তাহলে আপনি এখানে রাখছেন, এখানে যদি লেফট ক্লিক করেন তাহলে কিন্তু এখানে থেকে যাবে। আর এখন যদি আপনি রাইট ক্লিক করেন তাহলে কিন্তু আপনার লুপ কাটটা একদম মাঝখানে থাকবে। ওকে, এরপরে আসা হচ্ছে আপনি লুপ কাটটা বাড়াবেন কিভাবে, মানে যে নাম্বার অফ কাটস এটা কিভাবে বাড়াবেন। আপনি যদি Ctrl+R দিয়ে জাস্ট এখানে হভার করে এই ব্লু মানে ইয়েলো দাগ থাকা অবস্থাতে, এরকম শো করা অবস্থাতে যদি আপনি স্ক্রল হুইলটা ঘোরান, স্ক্রল হুইলটা দেখেন আমি যখন ঘোরাচ্ছি তখন কিন্তু আমার লুপ কাটটা বেড়ে যাচ্ছে। অথবা এই অবস্থাতে যদি আপনি কিবোর্ড থেকে আপনি কয়টা লুপ কাট চান সেটা যদি আপনি লিখে দেন, টাইপ করে দেন, জাস্ট 4 যদি দেন, 5 যদি দেন, তাহলে কিন্তু এরকম ইয়াটা হবে। সো যাই হোক, আমি 4 5 45টা হয়ে গেছে। সো আমি 5 দিলাম, তাহলে দেখেন 5টা লুপ কাট চলে আসলো। দেন আপনি এন্টার দিবেন। ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের লুপ কাটটা নেওয়া হয়ে গেল। আবার সেম ভাবে Ctrl+R দিয়ে আপনি এবারেও 5 দিয়ে দেন এন্টার। এভাবে কিন্তু আপনি কি করে ফেলতে যাচ্ছেন, এভাবে কিন্তু এই প্রত্যেকটা ফেস কিন্তু আমাদের আলাদা আলাদা হয়ে যাচ্ছে। দেখেন প্রত্যেকটা ফেস কিন্তু এখানে ডিভাইড হয়ে গেছে। ওকে, এবং এই প্রত্যেকটা ফেসকে আমরা ম্যানিপুলেট করে অনেক কিছু করতে পারি, যেগুলো নিয়ে ইনশাআল্লাহ আমরা সামনের ক্লাস একটা প্রজেক্ট করে আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, আচ্ছা এরপরে আমাদের যে টপিকটা আছে সেটা হচ্ছে ব্রিজেস লুপ। ওকে, সো ব্রিজেস লুপের কাজ কি, ব্রিজেস লুপ কি কাজ করে। ওকে, সো লেটস সি। আপনার কাছে এরকম একটা অবজেক্ট আছে, দেন এরকম আরেকটা অবজেক্ট আছে। ঠিক আছে, সো এই দুটা অবজেক্টের মাঝখানে আপনি চাইলে ব্রিজ তৈরি করতে পারবেন বা একটা কানেকশন তৈরি করতে পারবেন। তো যাই হোক, আমি আপনাদেরকে একটা জিনিস বলি। আমি হচ্ছে এখন আমি যেটা করব, আমি এডিট মোডে যাব, দেন এ প্রেস করব। এ প্রেস করার পর শিফট ডি দিয়ে, আমরা জানি যে শিফট ডি হচ্ছে ডুপ্লিকেট করার অপশন। সো শিফট ডি প্রেস করে দেন এক্স অ্যাক্সিসে প্রেস করব, তাহলে আমরা এক্স অ্যাক্সিসের দিকে যাবে এটা। সো তাহলে
আমরা একই অবজেক্টের মধ্যে দুইটা মেশ নিলাম, এখানে কিন্তু অবজেক্ট ভিন্ন, অবজেক্ট কিন্তু একই, বাট হচ্ছে আমাদের মেশ কিন্তু ভিন্ন, মানে দুইটা মেশ, ঠিক আছে। সো এটা দুইটা মেশ একদম দেখতে আইডেন্টিক্যাল, একদম সেম। এখানে যে বিষয়টা আছে, ধরেন আমি এটা চাচ্ছি যে এখান থেকে এটার মাঝখানে একটা কানেকশন তৈরি করতে, ঠিক আছে। অথবা আমি এটাকে ধরেন এটাকে একটু ছোট করব, এই ফেসটাকে এজ দিয়ে স্কেল করে ছোট করব, করার পরে আমি চাচ্ছি যে এই ফেস আর এটার সাথে একটা কানেকশন তৈরি করব, এটা ব্রিজ তৈরি করব। এই ব্রিজের কাজটাই করে হচ্ছে ব্রিজ এজ লুপ। এখন ব্রিজ এজ লুপ করার দুইটা শর্ত আছে। প্রথম শর্ত হচ্ছে আপনি যে দুইটা ডিফারেন্ট অবজেক্টকে বা ডিফারেন্ট মেশকে যে আপনি ব্রিজ করবেন, এটা একটা অবজেক্টের আন্ডারে থাকতে হবে। দ্যাট মিনস এখানে দেখেন, এখানে কিন্তু একটা অবজেক্টের আন্ডারে কিন্তু আমার দুইটা ডিফারেন্ট কি মেশ, ওকে। সো এরকম থাকতে হবে। আর দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে আপনার এই যে ফেসটা এবং আপনি বিপরীত যে ফেসের সাথে ব্রিজেস লুপ করতেছেন, এই জিনিসটাকে এই দুইটা ফেসের যে ভার্টেক্স কাউন্ট আছে, ভার্টেক্স কাউন্ট সেম হতে হবে। যদি ভার্টেক্স কাউন্ট সেম না হয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ব্রিজেস লুপটা ভালো হবে না, ওকে। সো আমি এটা দিয়ে প্রথমে বুঝাচ্ছি, তারপরে একটু কমপ্লিকেটে মানে একটু ভিতরে গিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো আমি ধরেন এটাকে সিলেক্ট করলাম, এটার ভিতরেও আমার 4টা ভার্টেক্স আছে, এবং শিফট ধরে আমি এটাকে সিলেক্ট করলাম, এটার ভিতরেও আমার 4টা ভার্টেক্স আছে। এখন আমি যদি এজে যাই, এজ থেকে এখানে একটা অপশন পাবেন, সেটা হচ্ছে ব্রিজ এজ লুপ। সো ব্রিজ এজ লুপে ক্লিক করলেই এটা দেখেন আমার এখান থেকে এটা কানেকশন হয়ে গেল, এবং আমি যদি এর ভিতরে একটু জুম করে ঢুকে, তাহলে দেখেন এটার মধ্যে এরকম একটা টানেলের মতো তৈরি হয়ে গেছে, ঠিক আছে। সো দ্যাট মিনস এটা ব্রিজ হয়ে গেছে। এখানে অনেকগুলো অপশন আছে যেগুলো নিয়ে আমি কথা বলতেছি। সো এখানে আপনি জাস্ট স্মুথ করতে চাইলে স্মুথ করতে পারবেন, তবে সেই ক্ষেত্রে আপনার নাম্বার অফ কাটটা বাড়াই দিতে হবে, এন্ড দেন আপনি তখন এটাকে স্মুথ করতে পারবেন যদি আপনার স্মুথ করার এরকম প্রয়োজন হয়, ঠিক আছে। তো দ্যাট মিনস আমরা এগুলোতে কিন্তু খুবই মজার মজার মানে টুলস, মজার মজার জিনিস কিন্তু আমরা এখান থেকে তৈরি করতে পারবো, ঠিক আছে। তো এটা হচ্ছে বেসিক্যালি বিষয়। এরপর টুইস্ট আছে, টুইস্টটা হচ্ছে বেসিক্যালি আপনি ঘোরাইতে পারবেন, ঠিক আছে। এটাকে জাস্ট ধরেন আমি যদি 6 করে দেই, তাহলে দেখেন এটা এদিকে এরকম ঘুরে যাচ্ছে। আমাদের অনেক শেপ আছে যেগুলো ঠিক এরকম টুইস্ট করা থাকে, এরকম প্যাটার্নও থাকে, ঠিক আছে। সেক্ষেত্রে আপনি এটা করতে পারবেন। এরপর আছে স্মুথনেস। তো স্মুথনেসটাকে আপনি চাইলে এখান থেকে কম বেশি করতে পারেন। প্রোফাইল ফ্যাক্টর আছে, প্রোফাইল ফ্যাক্টরটাকেও আপনি চাইলে করতে পারেন, চেঞ্জ করে দেখতে পারেন। আপনি স্লাইটলি ডিফারেন্ট ডিফারেন্ট শেপ বা অবজেক্ট পাবেন, ওকে। সো আমরা এটাকে একটু সাইডে রাখি। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এখানে একটা আমরা সার্কেল দিব, ওকে। সো সার্কেলের এডিট মোডে গেলাম, ভার্টেক্স সিলেকশন মোডে যাব, এবং আমি যদি এখানে গুনি, তাহলে এখানে দেখেন আমাদের ভার্টেক্স আছে কয়টা, 32 এখানে দেখা যাচ্ছে। দেন আমি এটাকে ডুপ্লিকেট করব, দেন আমি আরেকটা ডুপ্লিকেট করব, এন্ড দেন হচ্ছে আমি এটাকে রোটেট করব, আর দিয়ে আমি 1 প্রেস করে রোটেট করব। দেন হচ্ছে আবারও একটা ডুপ্লিকেট করব এই জায়গাটাতে, দেন আবারও একটা ডুপ্লিকেট করব। এভাবে কিন্তু আমি রোটেট করব, এভাবে আমি রোটেট করব, ডুপ্লিকেট করব, দেন ডুপ্লিকেট এন্ড দেন রোটেট। সো দেখেন আমি এভাবে একটা রোটেট করলাম। এখন আমাদের এই সবগুলা এজের মাঝখানে আমাদের কি করতে হবে, কানেকশন তৈরি করতে হবে। তো প্রত্যেকটা আলাদা আলাদা যে অবজেক্ট আছে, আলাদা আলাদা যে সার্কেলগুলো আছে, প্রত্যেকটা সার্কেলের মধ্যে কিন্তু সেম পরিমাণে আমার ভার্টেক্স আছে, ওকে। তো এখন আমি সবগুলো সিলেক্ট করে যদি আমি এজ থেকে ব্রিজ এজ লুপে ক্লিক করি, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু একদম কানেকশন হয়ে গেছে। এন্ড এটা অলরেডি আমরা যেহেতু আগে টুইস্ট করছিলাম, তো টুইস্ট করা দেখাতে আমি যেটাকে 0 করে দিই। তো দেখেন এটা কিন্তু একটা পাইপের মতো আকৃতি ধারণ করছে। সো লেটস সি আমি এটাকে আবার সিলেক্ট করে দেন ডুপ্লিকেট করলাম, করার পরে আবার যদি আমি অল্ট ধরে এটা, শিফট অল্ট ধরে এটা এবং শিফট অল্ট ধরে এটাও সিলেক্ট করি, করার পরে আমি আবারও যদি এস থেকে ব্রিজেস লুপে ক্লিক করি, তাহলে দেখেন এটা কিন্তু কানেক্ট হয়ে গেল, ওকে। সো সেই ক্ষেত্রে আমরা যদি চাই যে আমরা এটাকে ডুপ্লিকেট করব, দেন স্কেল করব, সেটাও কিন্তু আমরা এখান থেকে করতে পারি, ওকে। তো আমরা এখান থেকে ধরেন ছোট করে নিয়েছি, দেন আমরা এখান থেকে ব্রিজেস লুপ। সো যত ছোট বড় করেন না কেন, যত অ্যাঙ্গেলে থাকুক না কেন, আপনার যদি ভার্টেক্স অ্যামাউন্ট যদি সেম থাকে দুইটা অবজেক্টের, সেই ক্ষেত্রে কিন্তু আপনি কাজ করে অনেক মজা পাবেন, ওকে। সো এখান থেকে দেখেন আমি জাস্ট এটাকে 1 করে রাখি, এটাকে 0 করে রাখি, দেখেন এটাকে কিন্তু আমরা ডিফারেন্ট অবজেক্ট কিন্তু পাচ্ছি। আমাদের এরকম ধরনের অবজেক্ট নিয়ে আমাদের কাজ করার প্রয়োজন হতে পারে, সেক্ষেত্রে আপনি এরকম ব্রিজেস লুপটা ব্যবহার করতে পারেন, ওকে। তো গাইজ আশা করি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি। আমরা পরবর্তী ক্লাসে দেখব যে একটা চেয়ার এবং একটা টেবিল আমরা কিভাবে মডেল করতে পারি। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।